বর্ণালী হালদার ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন আর স্মারক করে দিচ্ছেন অজয় পাল। একদম একটু কিছু বলুক অল্প। নমস্কার, আজকে নাট্য উৎসবের সূচনা হচ্ছে। আমি এইমাত্র এলাম ঠাকুরনগরের আরেকটি অনুষ্ঠান, যেটা শেষ হলো, ঠাকুরনগর বই মেলা। তো আজকে এই নাটকের যে উৎসব, এই উৎসবটা কিন্তু স্টেশনের কাছাকাছি হলে আমরা যারা দূর থেকে আসি তাদের সুবিধা হয় অনেক, কিন্তু এতে আমার সুবিধা হয়নি। এই কারণে ভালো লাগছে যে মনোরঞ্জন ওই বারবারিয়ার কথা, যে কলকাতা থেকে পিছিয়ে থাকা, অনেকটা দূরে থাকা একটা নাট্য দল তাদের নিজস্ব একটা আশ্রয় তৈরি করেছে, নিজস্ব একটা থিয়েটার জোন তৈরি করেছে। সুতরাং সেখানে নিজের বাড়িতে, নিজের জোনে, নিজের ঘরের মধ্যে, মহলা কক্ষের মধ্যেই এই যে অনুষ্ঠান, এই উৎসব, এটা একটা অন্য মাত্রা দেয়। গত কদিন আগে নকশা নাট্যোৎসবের শুভ সূচনা হলো। সেখানে বিভিন্ন নাট্য দল যারা কর্ণধার তারা কথাই বলছিলেন যে প্রত্যেকটি নাট্য দল, সে ছোট বড় মাঝারি হোক, তারা নিজেদের মতো করে একটা মঞ্চ তৈরি করে নিয়েছেন। এটা খুব ভালো লক্ষণ। এবং এই এলাকার যারা মানুষ, এই এলাকার থেকে যারা এখানে নাট্য দলের সঙ্গে যুক্ত আছেন পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে, তাদের অনেক সুবিধা হলো। অর্থাৎ তাদের দূরে আর যেতে হচ্ছে না, এই নাট্যমঞ্চে এর কাছাকাছি তারা ছুটে আসতে পারছে, তাদের অনেক সুবিধা হলো। এর জন্য অনুরঞ্জনকে যারা সাহায্য করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আশা করি দুদিনের নাট্যোৎসব সুন্দর হবে। অনেক অনেক শুভেচ্ছা এই সুন্দর স্বর্ণালী সংখ্যা। জ্ঞাপন করি, স্মারক সম্মান করে দিই আমাদের এলাকায় বিশিষ্ট শিল্পীদের হাতে। আমরা এবছর যাকে পছন্দ করেছি তিনি হলেন প্রবীর বিশ্বাস, আমাদের নিপুদা, আমরা নিপুদা বলেই চিনি। ঠাকুরনগরে নিপুদাই বলে সবাই চিনবে আর কি, ওই জন্য নিপুদা বললাম আর কি। উনি এসছেন, নিপুদাকে বলবো আসতে। মৃণাল দা, আসন গ্রহণ করুন। আমরা অনুষ্ঠান শুরু করেছি, আমরা একটু দেরিতে শুরু করেছি, তার জন্য আমরা দুঃখিত। 20 মিনিট আমরা দেরিতে চলছি। আমাদের বেহালা থেকে একজন এসেছেন, আমাদের জমাদি, উনি আমাদের থেকে অনেক বয়স্কা, ওনাকে আবার ফিরতে হবে অত দূরে। আমরা একটু তাড়াতাড়ি করলে ভালো হবে। যাই হোক, আমরা প্রথমে একটু বরণ পর্বে যাই। আমরা প্রথমে বরণ করে নিই আমাদের পারমিতা দাস। পারমিতা দাস, পারমিতা দাস চলে আসো। পারমিতা দাস, পারমিতা দাস ফুল দিয়ে বরণ করছে আমাদের দলের প্রেসিডেন্ট মৃণালকান্তি বিশ্বাস মহাশয়কে। সেই সাথে উত্তরীয় পরিয়ে দেবে আমাদের দলের সম্পাদক কানাইলাল রায়, মৃণালকান্তি মহাশয় আমাদের দলের সভাপতি, বরণ করে নিচ্ছে। তারপরে উত্তরীয় পরিয়ে দিচ্ছে সম্পাদক কানাইলাল রায়। এবারে ইচ্ছাপট্টু গ্রাম পঞ্চায়েত প্রধানকে বরণ করে দিচ্ছে ফুল দিয়ে পারমিতা দাস।
উত্তরীয় কানাইলাল গাই, দাদুদা আগে এই জায়গাগুলো দিতে হবে। আচ্ছা হ্যাঁ, এবার উত্তরীয় পরিয়ে দিচ্ছে। দীপক দীপক এবার দীপা মন্ডল মহাশয়কে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে পারমিতা দাস। উত্তরীয় কানাইলাল গাই আমাদের প্রধান দীপক মন্ডল মহাশয়কে উত্তরীয় করে দিচ্ছে। তারপরে দীপক মন্ডল উত্তরীয় করে দিচ্ছে। একবারে নিয়ে নাও তো, নিয়ে দে উত্তরীয় দে। এবারে আমাদের প্রবীর বিশ্বাস মহাশয় আমাদের নিপুদাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে পারমিতা দাস। উত্তরীয় কানাইলাল গাই। হয়ে গেছে। এবার আমাদের ঠিক না থাকলেও ঠিক আছে। আমাদের দলের ওই লাইটটা ওই লাইটটা এইভাবে পড়বে, ওটা পড়ছে পুরো মুখে। ওই লাইটটা বেঁকে আছে, দেখেছো? এটা সেট না করলে হবে না। হ্যাঁ ভারত তুলে দেবে বিনামূল্যা আমাদের। এবারে প্রধান দীপক মন্ডল মহাশয় হাতে স্মারক তুলে দেবে কানাইলাল গাই। লাইটটা সেট করতে পারি, বললাম উপরের লাইটটাই রাখতে পারি, সাইড একটু বন্ধ করতে হবে। সব যা করছে ও কাউকে হাত দিয়ে দিচ্ছে। এবারে আমরা স্মারক সম্মান 2024 আমরা আমাদের কাছের শিল্পী এবং সঙ্গীতকার প্রবীর বিশ্বাস মহাশয়ের হাতে আগে প্রথমে ওনাকে আমরা একটু সম্মাননা জ্ঞাপন করব। আর সম্মাননা পাঠ করবেন কানাইলাল গাই। আসলে নমস্কার। বৃহত্তর ঠাকুরনগরে আপনি একজন সফল চিত্র ও সঙ্গীত শিল্পী হিসাবে দীর্ঘ বছর চিত্র ও সঙ্গীত চর্চা, প্রদর্শন ও শিক্ষকতা করে এসেছেন। আমরা আপনার শিল্পকলায় মুগ্ধ। আপনার সৃজনশীল শিল্পকলা অনুকরণীয়, লোকশিল্প ও বিনোদনে আপনার ভূমিকা অতুলনীয়। আপনি গ্রহণ করুন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। আপনার দীর্ঘায়ু কামনা করুন। নমস্কার। কানাইলাল গাই সম্মাননা তুলে দেবেন। মৃণালকান্তি বিশ্বাস মহাশয়।
থেকেই অল্প কিছু কথা শুনে নেবো, তারপরে আমাদের অনুষ্ঠান শুরু করবো। প্রথমেই মৃণালদাকে আমি বলবো যে আমরা কিছু বলতে, তারপরেই অন্যরা বলবেন। অমৃতা, এটা ঠিক আছে? এখানে আসলে লালটুদা লাগবে না। আচ্ছা, কন্টেন্টে বলবেন এটা আমি প্রথমে আমার গুরুদেব বর্ণনা করছি, যে গুরুদেব আমার জীবনে অন্ধকার থেকে আলো দিশা দিয়েছে, যার প্রেরণায় আমি এই শিল্প সাহিত্য সংস্কৃতি এই শুভ মুহূর্তে আজকের উপস্থিত যে আমার বিশিষ্ট ব্যক্তিরা আছেন, যারা গুরুজনেরা আছেন, তাদেরকে আমি প্রণাম জানাই। আমি ইন্ডিভিজুয়ালি নাম জানি না, যদি সেটা আমার দুর্ভাগ্য, কিন্তু এখানে নাট্যমঞ্চের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। আমি আপনাদের কাছে বড় জোরে ইয়ে করছি যে আগের বছরও আমি আসতে পারি, খুব একটা আমার বিশেষ কারণের জন্য আমি আসতে পারি, তার জন্য এত সুন্দর একটা পরিবেশ যেটাকে আমি মিস করেছি। তো যাই হোক, আজকে উপস্থিত গুরুজনদের আমি আমার প্রণাম জানাই, ছোটদেরকে আমি আমার অন্তরের ভালোবাসা জানাই। আমরা এখানে সমবেত হয়েছি ঠাকুরনগর নাট্য মঞ্চ উৎসব যে বিষয়টা আছে, সেই বিষয়কে কেন্দ্র করে আমরা সকলে সমবেত হয়েছি। কিন্তু এই যে নাট্যমঞ্চ উৎসব যে অনুষ্ঠান, আমরা যে শুধু অনুষ্ঠান করলাম, অনুষ্ঠান দেখলাম, তা কিন্তু বহন করে না। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সমাজটাকে এগিয়ে নিয়ে যায়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা থেকে শুরু করে বাচ্চা বাচ্চা সমাজ বলতে যেটা ওকে বোঝায় আর কি, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলকে আমাদের পথ চলতে যে সুন্দর একটা সেটা কিন্তু একটা সুন্দর পরিবেশ আমাদেরকে কিন্তু দেয়। তাই দাদা আছেন, দাদারা আমার কাছে পঞ্চায়েতে গিয়েছিলেন, বলেন ভাই যদি একটু আমাদের সাথে সহযোগিতা, আমি অবশ্যই যেরকম ভাবে আপনারা বলবেন আমি আপনাদেরকে সেইভাবে সহযোগিতা করব। কোন রকম ভাবে নির্দ্বিধায় আমি বলছি সব রকম সহযোগিতা আমি অন্তত আপনাদেরকে করে যাব, যাতে এইরকম বিনোদন, এইরকম নাটক, এইরকম অনুষ্ঠান যাতে আমাদের পঞ্চায়েতে আপনারা করছেন বা বিভিন্ন জায়গায় করুন, আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব, যেভাবেই হোক আমরা সহযোগিতা করব। আর আপনাদেরকে একটা কথা বলি যে নাটকের মধ্যে থেকে শুধু নাটকটাকে আমরা শিক্ষকতা নয়, নাটকের সাথে সাথে কিন্তু একটা বাচ্চাকে তৈরি করতে গেলে কিভাবে তাকে চলতে হবে, কিভাবে তাকে পড়তে হবে, কিভাবে তাকে চলতে হবে, পড়তে হবে, জানতে হবে, সব কিছু শেখায়। ছোটবেলায় যেমন আমরা মার কাছ থেকে শিখেছি, বাবার কাছ থেকে শিখেছি, আজ কিন্তু আমরা নাট্যমঞ্চ যে আমাদের গুরুজনরা আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা শিখবো কিভাবে সমাজে আমাদের চলতে হবে, কিভাবে মানুষকে শ্রদ্ধা করতে হবে, কিভাবে বয়োজ্যেষ্ঠদেরকে ভালোবাসতে হবে, এটা কিন্তু আমাদের কিন্তু শেখায়। অর্থাৎ আমাদের সমাজ গঠনের একটা বড় কাণ্ডারি কিন্তু এই অনুষ্ঠানের মঞ্চ। তাই আপনাদেরকে সকলকে বড় জোরে বলবো, আপনারা দলে দলে সকলে যোগ দেবেন, অবশ্যই আসবেন এবং আমাদেরকে এই নাট্যমঞ্চ উৎসবকে সহযোগিতা করে আরো সাফল্যমণ্ডিত করবেন, যাতে আমরা এই নাটক মঞ্চ থেকে কিন্তু আমরা ভবিষ্যতে যেন আরো বড় থেকে আরো বড় কোনো জায়গায় যেতে পারি এবং অবশ্যই আমার অঞ্চল বা আমাদের এলাকা আরো নাম করুক, এটাই আমি চাই। সকলকে আমার প্রণাম জানাই। ধন্যবাদ আমাদের প্রধান মহাশয়কে। এবার আমরা এবারে যাকে সম্বর্ধনা দিয়েছি আমাদের মনোরঞ্জন সম্মাননায়, আমি বলবো নিপুদাকে কিছু বলার জন্য, যার জন্য আমরা অনেকেই অপেক্ষা করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট যে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আছেন সকলকে আমার অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই, এবং যারা সামনে আছেন বরুণদাকে বিশেষ করে চিনি, এছাড়া অন্যান্য সকলকে আমার শ্রদ্ধা জানাই এবং বাচ্চাদের শুভেচ্ছা জানাই। আমাকে আজকে দুজনে ডেকে এনেছে চিত্রশিল্পী এবং সঙ্গীত শিল্পী হিসেবে, তার জন্য মনোরঞ্জন নাট্য সংস্থার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। এবং এই মনোরঞ্জন
নাট্য সংস্থার শ্রীবৃদ্ধি হোক, উত্তরোত্তর বেড়ে যাক, এটা আমি একদম অন্তর থেকে কামনা করছি। সেটা বিশেষ কিছু তো বলার নেই, তারপর কারণ আমার আগে যারা বলে গেছেন খুব সুন্দর বলে গেছেন, সুতরাং পরে আমি আর কিছু বলতে পারি না এই সমাজ সম্বন্ধে, সমাজ গড়ার সম্বন্ধে। তো আমাকে যে দুটি পরিচয় এখানে ডাকা হয়েছে, আমাকে তো অনেক কিছু দিল মনোরঞ্জন, আমিও চাই মনোরঞ্জনকে কিছু একটা দিতে। বুলার আমি যেহেতু চিত্রশিল্পীর পরিচয় আছে, জাস্ট এক মিনিট। স্টিম নিও। আমি একজন সঙ্গীত শিল্পী, তাই একটু যেহেতু নাট্য মঞ্চ, তাই নাটকীয় একটি গান আমি কিছুটা আপনাদের সামনে শোনাচ্ছি, তারপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। ঘোড়া পিঁড়ে গাইটি হাতে লোহার শরীর মাটি কাটে, আর ঘুমায় শুয়ে গুড়ে কাটে, খায় মারে ভাতে আবার লিমক মরিচ নাই রে। কহে যে হপন আমরা কেনে বাবু হইলেম না, হপন আমরা কেনে বাবু হইলেম না। কড়া পিঁড়ে গাইটি হাতে লোহার শরীর মাটি কাটে, আর ঘুমায় শুয়ে গুড় হেটাতে, খায় মারে ভাতে আবার লিমক মরিচ নাই রে। কহে যে হপন আমরা কেনে বাবু হইলেন না, আমরা কেনে বাবু হইলেন না। আর বড় বউ কি করছে? যারা ধনী লোক তারা কি করছে? বড় বাবু পালঙ্কে শুয়ে ভড়ভড়াইয়ে নাক ডাকে, আর খাই সুখে দুধে ভাতে, কাম কাজ কিছুই করে নাই রে। কহে যে হপন আমরা কেনে বাবু হইলেম নাই, হপন আমরা কেনে বাবু হইলেম না। ধন্যবাদ। আমি অভিযোগকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ নিপুদাকে। আমরা যে গুণের জন্য ডেকেছি সেটা আমরা পেয়ে গেছি, আমরা বুঝতে পেরেছি, যারা আছেন আমাদের সাথে এখন আমরা উপযুক্ত মানুষকে দিতে পেরেছি, এই জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমরা আমাদের নাটকের যে নাটকটি শুরু হবে তার প্রস্তুতি হয়ে আছে, আমরা এখনই নাটকটি শুরু করবো আর কি। ধন্যবাদ প্রত্যেকে। দরজাটা খুলে ওদের এমন অবস্থায় দেখি মুখ দিয়ে একটা আওয়াজ বেরিয়ে আসে, আমি অপার হয়ে বসে আছি, ঘটে না হেরি আশা করছে বসে। সকলে মুখখানা একবার দেখা নেন। আশা করি যখন ডাকছি তখন মুখের সান খুইলাই এসে, তাই মুখখানা একবার দেখায় দিলাম। সকল মুদি
তুমি আইছো আজ সন্ধ্যাতে তুমি আমাকে হিরো গো রমা বৌদি মিনু মাসি বাপরে বাপ পটলাদা তুমি আইছো তোমার বউ নিয়ে ওরে বাপরে সাহস আছে শুনতে পারবে তো তোমার বউ শুই না দাঁড় বউ সফর বুঝি তোমারে কই সেই দিন এই তোমার দোকানে আমার বডি বিক্রি ছিল যায়া কি হইলো সেই সময় আমার এই পোড়া মুখি মারিয়া এই পোড়ার দেখো যারা হলো আসো নাই বাইরে ঘোরাঘুরি করতেছো সইলা এসো আজকে সকলেই নিমন্ত্রণ করছি তোমাকে কৌতূহল বাইরে গেছে না এই লিগা আসো আসো ভিতরে আসো তো হ্যাঁ যা কথা কইতেছিলাম তুমি কি কইছিলা মুখখান পোড়া দেখা ভয় পাইছিলা কইলা যে না এখানে কোনো ঘর নেই বেদনা দিন এখানে ঘর খালি আছে তিনতলার উপরে ঘর খালি হতে তোমাকে বলে গেছে না তুমি কেন ইয়ে কর এই রিমি এই পাশে লাইটগুলো সব জ্বালায় দে উঠানের লাইটগুলো সব জ্বালায় দে জ্বালায় দে হ্যাঁ জ্বালায় দিছিস হ্যাঁ ঠিক আছে কেন গো এরকম করতেছো মনে পড়তেছে না রিমির কথাগুলো মনে পড়তেছে রিমি তোমারে শাসাইছিল কেন ধরে নিয়ে আসলো তো আপনি আমাকে একটু থাকতে দেবেন না কিছু ভাববেন না যে আমি টাকা দিতে পারবো না বা কিছু আমি টাকা দেবো ঘর ভাড়া দেবো আপনি আমাকে থাকতে দিন না ও বাপরে বাপ মাইয়া তোর মুখ খালি এরকম পুরো কি বই তাহলে ওই আমি সমস্যায় যে পড়লে ওটা বলে ফেলো কি বলবো? উমা ওই যেটা এখন বলতে পারলে না ও বুঝতে হ্যাঁ, বুঝতে তো পারবে তুমি বুদ্ধিমান ছেলে বুঝতে পারবে না আমি চলে আসছি। হ্যাঁ আমি আসলাম। হ্যাঁ, আমি আসছি কিন্তু। হ্যাঁ। আমি আসলাম হরিদা। আমি আসছি। আসল কথাটা কিন্তু বলতে পারলো না আমি কি দেখলাম বাবা ও বাবা আমি কি দেখলাম ও বাবা আমাকে দিচ্ছ কেন কি হয়েছে তোমার কিছু হয়নি বাজারে যাবে না না শরীর খারাপ না ঠিক আছে প্রেশার ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে তাহলে ভাজকের মতো কাঁপছো কেন জ্বর এসেছে কই আমি কাঁপছি পরিষ্কার দেখছি তুমি কাঁপছো কি হয়েছে কি তোমার আরে বাবা কিছু হয়নি তো আমি বুঝতে পেরেছি তোমার কি হয়েছে তুমি বুঝতে পেরেছো আর কি হয়েছে কি শুধু নিজের কথাই ভাবছো আমার কথা একবারও ভাবছো না শেষে কি আমি ডিম পারতে মরে যাবো নাকি কেঁদো না গো কেঁদো না একটা উপায় তো করতে হবে তুমি বসন্তদাকে সব বলে দাও কাকে ওই বসন্ত বিশ্বাসকে ওকে কোনো বিশ্বাস নেই ওইটা সারা পাড়া নষ্ট করে দেবে তারপর আমার নামে হোর্ডিং চাপাবে আর লিখবে হরিদাস পাল ডিম পারে নিচে আমার ছবি না গো না বসন্তদাকে মানা করে দিলে কাউকে বলবে না ঠিক আছে তুমি যখন বলছো তখন ওই আজ সকালে যখন ডবল ডিমের পোজ আর লিকার চা পেদাতে আসবে তখন বলে দেব যে আমি ডিম পারি ভয় পেও না গো ভয় পেও না বারবার বলি বয়স হয়েছে একটু ভাগবত পাঠ করো গীতা পাঠ করো অষ্টম প্রহরে গিয়ে দুহাত তুলে নাম গান করো না দেখো সব উল্টো পাল্টা চলো সবে চলো যা হবে কাল হবে ওগো কাকু আমার খুব কাজ আরে দেখতে তো একেবারে ডিম আচ্ছা পর্যন্ত আমার পেটের মধ্যে ডিমের ক্যান্সার হয়ে যাবে না তো তুমি আর আমি
হরিদা, ওই হরিদা, ওই তো বসন্ত এসেছে, চিৎকার করে ডাকছে। তার মানে ওটা ডিম নয়, ওটা ডিম নয় কাকু, ওটা ডিম নয়। এই যে বসন্ত, বলো 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 বলো, খবর কি বলো? কি খবর বসন্তদা? খবর শুভ তো? আরে বাবা, তোমার ব্যাগের থেকে রিপোর্টটা বের করো ভাই। এই ভূগোলে করি হ্যাঁ। তোমার ডিমটা নিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ। কিন্তু কি? বাসে যাচ্ছিলাম, হ্যাঁ। তাতে খুব ভিড় ছিল। আরে বাবা, বাসে তো ভিড় থাকবেই, তাতে কি? রিপোর্ট কি দেয়নি? দিয়েছে বৌদি, দিয়েছে, বাপের জন্মাষ্টমী। আমি কিন্তু আজকে একটা নতুন জিনিস দেখছি। আমাদের এই ডাক্তার বাবু হ্যাঁ, আজকে কিন্তু একবারও কাশছেন না। ঠিক ঠিক। আরে করে দিচ্ছি, তুমি যেন অন্য কোনো ডাক্তার বাবুকে বলে দিও না। তাহলে বলি, হ্যাঁ, বল বল। আর একটু কাছে এসো। আর কোথায় আসবো হরিদা? আরে আমি তো আপনার সঙ্গে পুরো লেফটে না আছি। না, লেফটেই আছো, কিন্তু তোমার ওই মুন্ডুটা আমার মুখের কাছে নিয়ে এসো, যাতে তোমার কানটা আমার কথাটা শুনতে পায়। হ্যাঁ, এসো 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 এসো। তাহলে বলি, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমি না, আপনি আপনি ওই আজ 20 দিন ধরে, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই রোজ সকালে রোজ সকালে জনে আমার হাত পা শরীর সব কিছু কাঁপছে। আপনার হাতে কি দেবেন বলুন? বলেই তো আছো ভাই। আর কাগজের মাঝখানে আপনার এই গাল ভরা হাসি নিয়ে একটা ছবি থাকবে। এই মরেছে, তাহলে তো আমি মুখ দেখাতে পারবো না ভাই। কিন্তু আপনার মতো সারা পৃথিবী, হোল পৃথিবীর কোন স্বামী যেমন ডিম পারতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনি তখন বিজ্ঞাপন করবেন সর্ষের তেলের, সাবানের, ফিনাইলের, গেঞ্জি, মোজা, জাঙ্গিয়ার। সত্যি আপনার বাড়িতে তখন লাইন লেগে যাবে আপনাকে দেখবার জন্য, অটোগ্রাফ নেবার জন্য। সত্যি হ্যাঁ, পৃথিবীর সমস্ত যেন বন্ধ না হয়, শুধু ডিম পেয়ে যান আমরা, ডিম পেয়ে যান। এই ডিমেই আপনার সব সমস্যার সমাধান। এই কি করছেন হরিদা? আরে এভাবে চুপ থাকবেন না, ভারী জিনিস তুলবেন না, সিঁড়ি ভাঙবেন না। এই মরেছে, এই এসব তো ওই পোয়াতি মেয়েরা করে। আরে আরে আপনি কে করে দিল? আমি করে দিলাম বসন্ত কাকু। গুছিয়ে রাখবেন। আর কি, আর সেই দিনের ডিম আর কাশিনার ডাক্তারের রিপোর্ট আছে। ডাক্তার বাবু নিজের হাতে দিয়ে যাবেন বলেছে। ব্যাস, তাহলে তো সব মিটে যাচ্ছে। আমি ক্যামেরাম্যান নিয়ে আসছি, হরিদার ইন্টারভিউ আর 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 কিভাবে। ঠিক আছে, শুরু করছি। আপনার নাম? আমার নাম তো তুমি জানো বাবা জীবন। বাবা, ক্যামেরা চলছে, শুটিং হচ্ছে, যা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। ও আচ্ছা, ঠিক আছে। আমার নাম হরিদাস পাল। বুঝলাম, এবারে বুঝলেন। হ্যাঁ, আপনার পাশাপাশি আসুন একটু। পিন্টু, এবারে বৌদিকে ধরো। আরে 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 এই কি করছিস? আরে 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 ওখানে বসো। বৌদি, ওকে করছো কেন? হ্যাঁ, এটা কি উন্মাদ হয়ে গেল নাকি? এই তো ডিম পাচ্ছিল বলে কাঁদছিলে, এখন গলায় মালা পরে ভালো ভালো ড্রেস করে এই আমেরিকা, প্যারিস, জাপান কি সব বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না ভাই। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না। রিপোর্টে কি লেখা আছে, কোথা থেকে টেস্ট করালেন সেটা তো বলুন। বল 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 বল। দেখাও জেঠু, ক্যামেরা দেখাও। কলকাতার সবচেয়ে বড় প্যাথো ক্লিনিক থেকে। রিপোর্টটা খাম থেকে খুলে ক্যামেরার সামনে একটু ধরুন, তাড়াতাড়ি। এই হরিদা, হ্যাঁ, এই তুমি ওই নিয়ম করে আমার প্রেসার আর কোলেস্টেরলের ওষুধটা খাচ্ছ? হ্যাঁ, ওই তোমার প্রেসক্রিপশনে যা লেখা আছে। এসো, লাইনে এসো ভাই। এই যা ভেবেছিলাম ঠিক তাই। কি হয়েছে? ওই সাদা ভিটামিন ক্যাপসুলটা তো ওটা খেও না ভাই। দেখতে পাবে বাড়িতে হরিদাস স্ত্রী কাটতে না, বিপদে পড়বে। শুনলে না আমার কথা? এখন লেজে গোবরে হয়ে হাঁসফাঁস করছো। সম্ভব পেঁপে, মাছ। এই শুনছো? ছোট মাছ আনবে না কিন্তু। মাছ কে আনবে? অত শত পারবো না। বাজারে চলে আর ফর্দ দাও। যাও। দিচ্ছি।